শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে দেশি ট্যাংরার এই রেসিপিটা কিন্তু খেতে মন্দ লাগে না। এই ধরনের হালকা পাতলা রেসিপি কিন্তু খেতেও হয় দুর্দান্ত আর শরীরের পক্ষেও অনেকটা ভালো। নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এবার প্রথমেই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে সর্ষের তেলের মধ্যে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে নিয়ে নিলাম এদিকে বেগুনগুলোকে লম্বা সাইজের কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর সেই মাছ ভাজা কড়ার মধ্যেই আরও একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। কিন্তু এখানে আমি নুন বা হলুদ ইউজ করব না, তাহলে কিন্তু বেগুন থেকে জল বেরিয়ে আসতে পারে। বেগুনগুলোকে নামানোর পর সেই কড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু পরিমাণে সর্ষের তেল। এবার পুরনে মেথি দিয়ে দেব। তারপর এখানে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আপনারা যে যতটুকু ঝাল খান সেই অনুপাতে ঝালটা ইউজ করবেন। তারপর দিয়ে দেব কিন্তু একটু পরিমাণে জল দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা হালকা পাতলা হবে তার জন্য আমি মশলা একটু কম পরিমাণে ইউজ করেছি। মশলার থেকে এবার তেল বেরিয়ে এসে পড়েছে। তারপর দিয়ে দেব আমি সেই ভাজা বেগুনগুলো দিয়ে মশলার সাথে বেগুনগুলো একটু আবার ভালো করে কষিয়ে নেব। তবে দেখো এইগুলোর থেকেও তেল বেরিয়ে এসে পড়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যদি ঝোল একটু কম খেতে চান তাহলে একটু কম পরিমাণেও জল দিলে হবে। তারপর এখানে টক বকানোর পর দিয়ে দেব সেই ভাজা ট্যাংরা মাছগুলো। যেহেতু আমি এখানে বেগুনগুলো ভাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছিল তার জন্য আমি হাই ফ্লেমে এই ট্যাংরা মাছের রসাটা হতে দেব। এইভাবে কম মশলা ইউজ করে হালকা পাতলা দেশি ট্যাংরার রেসিপিগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। শেষে দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। তারপর দেখেন রেসিপিটা রেডি। যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আবার